প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে। সাথে রয়েছে আমি কাজী মোহাম্মদ আরাফাত। চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের খবরের কাগজ আমাদের জন্য কি কি খবর নিয়ে এসেছে। পাল্টে যেতে পারে বিশ্বের সমীকরণ, আমেরিকার নতুন স্বর্ণযুগ শুরু, শপথের পর ট্রাম্প, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি চলুক সমান্তরালভাবে, ডক্টর মোস্তাফিজুর রহমান। গুমের ব্যাপক বিস্তার 2015 সালে, গুম কমিশনের প্রতিবেদন আরও অংশবিশেষে প্রকাশ। গুমের ব্যাপক বিস্তার 2015 সালে। আরাকান আর্মির জাহাজ আটকে নিয়ে নানা প্রশ্ন। মিয়ানমারের রাখাইনে চলমান জাতিগত সংঘাত ও আরাকান আর্মি বরাবর বাংলাদেশের পণ্যবাহী জাহাজ আটক করে কমিশন বা বাণিজ্য করায় হুমকির মুখে পড়েছে সীমান্ত বাণিজ্য। সম্মানের সাথে বিদায় নিতে হলে ক্ষমতা হস্তান্তর করতে হবে, আলোচনায় খন্দকার মোশাররফ হোসেন। 1 ফেব্রুয়ারি অনলাইন বইমেলা উদ্বোধন করবেন মোস্তফা কামাল। ডিসেম্বরে বেড়েছে আমদানি, বর্তমানে ব্যবসায় নানামুখী সংকট রয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, ডলারের বাড়তি দামের পাশাপাশি ডলার সংকট, প্রয়োজন অনুযায়ী এলসি খুলতে না পারা ব্যবসায়ীদের এমন অভিযোগের মধ্যেও ডিসেম্বরে বেড়েছে আমদানি। কাঠামোগত সংস্কার চায় ঢাকা চেম্বার। বাংলাদেশ এলসিডি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষ করে আমদানি রপ্তানি নীতিমালা, রাজস্ব কাঠামো, আর্থিক ব্যবস্থাপনা, লজিস্টিক নীতিমালা এবং জাতীয় বাজেট ও মুদ্রানীতি, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংশ্লিষ্ট বিদ্যমান কাঠামো সংস্কার ও যুগোপযোগী কোনো বিকল্প নেই বলে মনে করেন বিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। এবারও টমেটোর বাম্পার ফলন হয়েছে, কিন্তু কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে টমেটো। ফসলি জমি উর্বরতা কমেছে। টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় তামাক চাষ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ফসলি জমির যে উর্বরতা রয়েছে সেটি কিন্তু ক্ষীণ হচ্ছে আস্তে আস্তে। চট্টগ্রামে বেড়েছে অপরাধ। চট্টগ্রাম নগরী ও জেলার পুলিশের দুর্বলতার ক্রমশ বাড়ছে অপরাধ। মহাসড়ক ও বাসতবাড়িতে অস্ত্র ঢুকে ডাকাতি, চাঁদাবাজি, গুলি করে ও কুপিয়ে খুন, হামলাসহ জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের ঘটনা দিনে দুপুরেই ঘটছে। নিষিদ্ধ জালে চিংড়ি শিকার। বরগুনার তালতলিতে বঙ্গোপসাগরের উপকূলে নিষিদ্ধ বেহেন্দি জাল দিয়ে ভোলা চিংড়ি শিকার চলছে। এতে ছোট মাছ, পোনা ও জলজ প্রাণী ধ্বংস হচ্ছে। জনস্বাস্থ্য ও স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে দুদকের অভিযান। নানা অনিয়ম অভিযোগ গোপালগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ও স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। পশ্চিম তীরেও যুদ্ধবিরতির রেশ। গাজার যুদ্ধবিরতির রেশ পৌঁছে গেছে অর্ধকৃত পশ্চিম তীরেও। যুদ্ধবিরতির কারণে ইসরায়েলের হাত থেকে মুক্তি পেয়েছেন 90 ফিলিস্তিনি। তাদের মুক্তিকে উদযাপন করতে দেখা গেছে পশ্চিম তীরের বাসিন্দাদের। দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড। আরজি কারাদণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয়ের ফাঁসি হবে নাকি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে তা নিয়ে এখনও টান টান উত্তেজনা ছিল কলকাতায়, কিন্তু শেষ পর্যন্ত ফাঁসির সাজা হলো না, হলো আমৃত্যু কারাদণ্ডের। খেলার ভুবন। সিলেটকে হারিয়ে ঢাকার প্রতিশোধ। ঢাকার জয়ের দিনে রিটন ডাচ ছিল দুরন্ত। 48 বলে 70 রান, 4টি 6 এবং 4টি 4-এর মেরে। হামজার অন্তর্ভুক্তি, মান বাড়বে দলের। লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলে খেলার ছাড়পত্র পেয়েছেন গত মাসেই। আবারও চাঙ্গার দাবির আন্দোলন। কোটা প্রার্থী নিরসন ও মেডিকেল ফলাফল পুনঃপ্রকাশের দাবিতে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার শিক্ষার্থীর সমাবেশ করেছেন। সদস্য নবায়ন উদ্বোধনে তারেক জিয়া বলেন, দলের মেধাবী ও আদর্শবান নেতা আনতে হবে। দলের সমৃদ্ধি করতে হলে মেধাবী ও আদর্শবান লোকদের দলে আনার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সহজের 950 কোটি টাকার লুটপাট। সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন সেতু ও সড়কে টোল আদায় ও রক্ষণাবেক্ষণ কাজে 950 কোটি টাকা লোপাটের গুরুতর অভিযোগ উঠেছে 5 ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দর্শক, এই ছিল আজকের খবরের কাগজের প্রধান শিরোনাম। খবরের কাগজের সকল খবর জানতে চাইলেই আজকে খবরের কাগজ সংগ্রহ করুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি কাজী মোহাম্মদ আরাফাত। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।